যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে গাজায় হামাস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং এ বিষয়ে একটি চুক্তি অর্জন করেছে বোর্ড অব পিস। এই চুক্তির অংশ হিসেবে ইসরায়েলকেও গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে একটি অত্যন্ত সংকটপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করে বলেন যে এর মাধ্যমে অবশেষে গাজা একটি নতুন ফিলিস্তিনি সরকার গঠনের পথ উন্মুক্ত হবে। শুক্রবার 31 জুলাই হামাসের একজন সিনিয়র কর্মকর্তা এবং দলটির আলোচনাকারী দলের সদস্য বিবিসিকে জানিয়েছে আলোচনা অত্যন্ত দীর্ঘ এবং কঠিন ছিল। হামাস জোর দিয়ে বলেছে যে অস্ত্রের তালিকা তৈরি এবং তা সংরক্ষণের দায়িত্ব যেন ইসরায়েলের হাতে তুলে না দিয়ে ফিলিস্তিনি তদারকির অধীনে রাখা হয়। বোর্ড অব পিসের কর্মকর্তা নিকোলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, চুক্তিটিতে কি বলা হয়েছে তা যেমন গুরুত্বপূর্ণ তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো পরবর্তী বাস্তবে কি ঘটে। এদিকে যুক্তরাজ্যের মন্ত্রিসভায় মন্ত্রী লুই হেগ শান্তি আলোচনা এবং হামাসের নিরস্ত্রীকরণের যে কোনো অগ্রগতিকে অত্যন্ত স্বাগত জানাবার মতো বলে মন্তব্য করেছেন। তবে এই চুক্তি ঘোষণার পর থেকে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ বিষয়ে এক মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের ব্রিফিংকালে জানিয়েছে চুক্তির অংশ হিসেবে ইসরায়েল যদি গাজা থেকে সেনা প্রত্যাহার না করার সিদ্ধান্ত নেয় তবে প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত হতাশ হবেন।